সামনেই দেখতে পাচ্ছ একদম জোর কদমে পালিশের কাজ চলছে। 21-এর ব্যাচ রয়েছে, 18 মিনিট রয়েছে, দেখতেই পাচ্ছ একদম জোর কদমে কাজ চলছে। আর এখানে কিছু মিট রাখা রয়েছে দেখতে পাচ্ছ, যেহেতু পালিশ চলছে এই জন্য পেপার টাঙানো রয়েছে। आप सबकी डिमांड थी, इसलिए मुझे आना पड़ा। केवल आपके प्यार ने ही वो नाम और पहचान दिया है जिसकी बराबरी कोई नहीं। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন সবাই হা করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার এক নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা হচ্ছে এই মুহূর্তে তোমরা ভালো রয়েছে। আর যদি না ভালো থাকো আমার এই ভিডিও দেখতে হবে একদম পুরো মাইন্ড ফ্রি একদম। তো ভিডিও ইন্ট্রো আর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো, ঠিকই শুনেছো, এই মুহূর্তে রয়েছে কিন্তু টিকাশি উত্তর কলাম এখানে। আর টিকাশি উত্তর কলাম তোমরা সবাই জানো যে এইচ বক্স সেন্টার রয়েছে। আর এইচ বক্স সেন্টার আজকে চলে এসেছি। তোমাদের কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে দুটো সেট আপ বেরিয়ে গেছিলো, আর আজকে কিন্তু ফাইনাল চলে এসেছে। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ পালিশের কাজ চলছে, একদম জোর কদমে কাজ চলছে। তো এই জন্য চলে এসেছি আপডেটটা দেবো। আর তার আগে কিন্তু আর একটা খবর দিই তোমাদের, ফাইনাল কিন্তু হরিদ্বারে উদ্দেশ্যে পাওয়ার বেরিয়ে গেছে। তোমরা প্রায় অলরেডি সবাই খবর পেয়ে গেছে কম বেশি। আর 4-5 তারিখ থেকে কিন্তু রানিং শুরু হয়ে যায়, তোমরা সবাই জানো। হরিদ্বারে প্রায় তোমার অনেকগুলো সেট আপ লাগছে। আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের পাওয়ার বেরিয়ে যাচ্ছে, আবার তোমার ঝাড়খণ্ড থেকে সার্জেন পঙ্কজ আরও অনেক সেট আপ থাকছে। তো পাওয়ার টিভিতে এবছর একটা নতুন চমক দিতে চলেছে। তোমরা তো সেটা কল্পনাই করতে পারো না কোনো দিন। তো কী নতুন, তোমরা তো প্রায় অলরেডি এই মুহূর্তে তোমরা প্রায় জেনেই গেছো যে এইচবি থেকে নতুন একটা সেট আপ গেছে। তো ওটা কত কি তোমরা এই মুহূর্তে বলছি না, ওটা সারপ্রাইজ থাক, তোমরা পরে ঠিক জানতে পারবে, পরে ঠিক জানতে পারবে। অলরেডি অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো সেই ছবিটা ভাইরাল হয়েছে। তো সেই ছবিটা দেখে হয়তো অলরেডি যারা একদম প্রকৃত বক্স লাভার বা যারা ছোটোবেলা থেকে বক্সকে চেনে বা কী তারা কিন্তু অলরেডি বুঝতে পারে ওটা কী ব্যাচ ছিল। আর যারা বুঝতে পারো নি কিছুদিন ওয়েট করো, তোমরা অলরেডি অল ডিটেলস তোমরা একটা ভিডিও পেয়ে যাবে। তার জন্য কিছুদিন অপেক্ষা করো, হরিদ্বার পৌঁছে যাক, তারপর তোমরা ভিডিও পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা বাড়ছি না, এই মুহূর্তে এইচ বক্সিং সেন্টারে এই মুহূর্তে কী কাজ চলছে সেটাই তুলে দিচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ হ্যাঁ সেই বাইরে রয়েছে। আর এই বক্সিং সেন্টারটা কিন্তু একদম নতুন আপডেট হয়েছে, তোমাদেরকে তো ভিডিও দেখিয়েছি। আর এখানে কিছু পুরনো সব সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ, 4 প্যাচ রয়েছে, আরও অনেক প্লাস মডেলে বা আরসিএফ স্টাইলে ব্যাচ রয়েছে। আর ওটা দেখতে পাচ্ছ ওটা কেটে তোমার পুরোনো সেট আপ ছিল, ওটাকে কেটে হয়তো ডায়নামিক ইউজ করা আছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু টুল ব্যাচ রয়েছে, এগুলো পুরোনো, এগুলো যতগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোনো, এগুলো আজ রিপেয়ারিং বা কেউ এক্সচেঞ্জ করে নিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি দাদা তো অফিস রয়েছে, তোমাদের ভিডিওতে দেখাই নতুন। এখানে সাউন্ড সিস্টেম জগতে সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে নাম্বার দেওয়া রয়েছে দেখতেই পেয়েছো। আর একদম ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে। আর চলো ভেতরে প্রচণ্ড ধুলো, তার বন্ধু তোমাদের ভিডিও তুলে ধরছি, তো ভিডিওটা সময় দেখো। আর সামনে দেখতে পাচ্ছি একদম জোর কদমে পালিশের কাজ চলছে। এখানে দুটো টুল ব্যাগ রাখা রয়েছে দেখতে পাচ্ছ, একদম ধুলোয় ভর্তি, পালিশের কাজ চলছে যেহেতু। আর এখানে একটা আজকে স্টাইলে 4 মিনিট দেখতে পাচ্ছ, 15 ইঞ্চি, এটাকে 2 মিনিট বলে, 2 মিনিট 3 মিনিট বলে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এখানে একটা তোমার 21 ইঞ্চি 2 পপ ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ, একটা দুটো রয়েছে। আর এখানে আর একটা রয়েছে তোমার টোটাল 400 স্টাইলে যে মিট 1 2 3 4 পিস রয়েছে দেখতে পাচ্ছ। আর 18 ইঞ্চি একটা ব্যাচ রয়েছে দেখতে পাচ্ছ, সব কিছু রয়েছে। আর এখানে কিছু একটা সেট আপ রয়েছে, যেহেতু পালিশের কাজ চলছে ধুলো উঠবে তাই ঢাকানো রয়েছে। এটা তোমার আরসিএফ স্টাইলের হবে, মিটগুলো রাখা রয়েছে 1 2, এখানে 4টা, সেখানে কিছু রয়েছে র্যাক টুটের। আর এখানে তো তোমরা সবাই জানো মেন কাজটা এখানটাই হয়, দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু মেন কাজটা হয়। আর প্লাইটা এখানটায়, এখানে পালিশ কালার এখানটাই হয় দেখতে পাচ্ছ। কিছুদিন আগে দুটো সেটা বেরিয়ে গেছে, তোমাদের ভিডিও তুলে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এখন জোর কদমে কাজ চলছে। তো নেক্সট পরে আবার আপডেট আছে, যেহেতু এখন আর কিছু নেই তেমন কিছু আর তোমাদের দেখার নেই। এই ছিল আপডেট। তো আপডেটটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে দেখতে পাচ্ছ সব কাজের সব জিনিসপত্র রাখা রয়েছে। আর এটা কোন সেটআপটা বলতে পারছি না, যেহেতু অরুণদার নেই, আর আজকে একটু তাড়া আছে বলে আমি একটা কাজেই এসেছিলাম, ভাবলাম তোমাদের আমরা একটা ভিডিও তুলে ধরি, এই জন্য ভিডিওটা করছি। আর কী সেটআপটার নাম বলতে পারছি না এই মুহূর্তে। তো নেক্সট টাইম এলে যখন কালার হবে তখন এলে উঠে বসে তোমাদেরকে নাম বলে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে তো দেখতেই পাচ্ছ কিছু আছে স্টাইলে মিট রাখা রয়েছে, এখানে দেখো 5টা রয়েছে, 1 2 3 4, এই 4-5টার মতো রয়েছে। তো আর এখানে তো 21 ইঞ্চি দুটো 2 ব্যাচ রাখা রয়েছে দেখতে পাচ্ছি, 1 আর 2।
আর যেগুলো 18 ব্যাগ হবে, সরি 18-15 ব্যাগ হবে, সাইজগুলো দেখে যা মনে হচ্ছে। এটা 18 ব্যাগ, ওরা সাইজগুলো একটু ছোটো মনে হচ্ছে, 18 ব্যাগ হবে। আর এগুলো যে আর্টিস্ট স্টাইলের মিটগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এখন জোর কদমে পালিশের কাজ চলছে। আর ওখানটাতে মেন কাজ হয়, আর বাইরে কিছু সেট আপ রাখা রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ আর তেমন কিছু এখানে দেখানোর নেই। আর বাইরের বাসটা তোমাদের দেখিয়ে দিই, একদম নতুন হয়েছে এখন। তোমাদের তো প্রতিটা ভিডিওতে যদি বলি, যেহেতু আমার বাড়ির পাশেই এস বক্সিং সেন্টার, এই জন্য সবসময় চলে আসি তোমাদেরকে ভিডিও তুলে দেবো না। বাইরে ভেতরে প্রচণ্ড ধুলো উঠছে, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। এখানে কিছু পুরোনো সব সেট আপ রয়েছে, তো যেগুলো যারা এক্সচেঞ্জ করবে ভাবছো বা পুরোনো সেট আপ দিয়ে নতুন সেট আপ করবে ভাবছো, সেখানে এসে যোগাযোগ করতে পারো। নাম্বারটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে সব এগুলো কিন্তু একসময় প্রচুর মার্কেট কাপেছিলো, দেখতে পাচ্ছি ওই 4 ব্যাচগুলো। তো এটা কার কেউ যদি জেনে থাকো সেটি অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছি পুরোনো এগুলো এখন আর পাওয়া যায় না, মানে হয় অতটা দেখা যায় না। তো এখন 2C এসে গেছে, 2Cগুলো মার্কেট কামাচ্ছে এখন। এগুলো কিন্তু একসময় প্রচুর মার্কেট কামিয়েছিল। আর এখানে কিছু পুরোনো, এখানেও পুরোনো সব 4 ডাইনামিক 4 পপ ব্যাচগুলো রয়েছে, দেখতে 4টা 1 2 3 4, আর এখানে 4টা, টোটাল 8 পিস রয়েছে। আর ওখানে দাদা অফিস। আর এটা বাইরের পাশ থেকে কেমন লাগছে হতে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে হচ্ছে বাইরের পাশ থেকে একদম ঢালাই দিয়ে একদম কী বলে চকচকে করে দিয়েছি, যাতে আর কোনো প্রবলেম না হয়। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি না। তো আর কিছু দেখানোর কিছু নেই, তাই কিছু দেখাচ্ছি না। তো চলো আবার দেখাবে অন্য সময়। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণে বাই। চলো।